গাইস এখন আমি আর পুচকিটা মিলে একটু বাঁধের ধারে ঘুরতে বেরোলাম। প্রচণ্ড রোদ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো সাথে রয়েছে বোন। এখন যাচ্ছি বাসি বিয়েতে। তো সবাই আমাদের রেখে চলে গেছে। সকাল 11টা বাজে। তো সবাই সকালে জলখাবার খাওয়ার জন্য চলে গেছে। আর আমরা তো এই কাকা বাড়ি ছিলাম, চা মুড়ি খেয়ে নিয়েছি। আর তোমরা জানো এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কত জামা কাপড় থাকে, সেগুলো সব ভাঁজ করে রাখলাম, ব্যাগপত্র গুছিয়ে রাখলাম। এখন ও আর আমি ও আগে চলে যাবে, কিন্তু আমি বললাম যে পরে যেতে, আমি একা একা যাবো তার জন্য। তো এখন যাচ্ছি, গিয়ে দেখি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, বাসি বিয়ের পুরোটাই, আমাদের কীভাবে বিয়ে হয়, আমাদের এখানে কী নিয়ম আছে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভ্লগটা তোমাদের খুব ভালো লাগবে। হাই করে দে একটু। হাই। তো বোনকে কত মিষ্টি লাগছে দেখো, এই ঝুঁটিটা বেঁধে আরও সুন্দর লাগছে। ও ঝুঁটি বাঁধবে না, বললাম আজকেই তো বাঁধবে, কালকে তো টুপি পরা থাকবে, তো বাঁধতে পারবে না। তো অনেকটা চলে এসেছি, শুধু এই রাস্তাটা এই পাকা রাস্তাটা পার হয়ে বিয়েবাড়ি। তাহলে চলো বিয়েবাড়িকে তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রথমে এসে নিয়েই জলখাবার খাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু রাস্তার ধারে খাবার প্যান্ডেল করেছিল। তো জাম্বু বললো যে এরকম খাওয়া দাওয়া করেছো। আমরা যেই মাত্রই আসলাম বললো যে খেতে বসে পড়ো, খাওয়া দাওয়া করো, তারপরে বাড়ির ভেতরে যাও। তো বাসি বিয়ে শুরু হয়ে গেছিলো, যেহেতু অনেকটা দূর যাবে এর জন্য। তো মেনুতে ছিল সকালবেলা নানপুরি, ঘুগনি আর মিষ্টি। তো বোনদাও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির ভেতরে যাবো, অলরেডি বাসি বিয়েতে বসে পড়েছে। পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এদিকে পুচকিরা দেখো রাগ করেছে, ও খাবে না বলছে। তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছিলাম ছাদের ওপরে। তো ছাদেই বাসি বিয়েটা হচ্ছিলো। আর পাশে রয়েছে কাকি, তার পাশে দিদি, তার পাশে রয়েছে মাসি। তারপর একটু ঠান্ডা লাগছিলো দেখে রোদে দাঁড়িয়েছিলাম। তো বোনকে বললাম একটু ভিডিও করে দে। তো আজকে ক্যামেরাম্যান আমার বোন। তো বোন থাকলে আমার কোনো চিন্তাই নেই, ভালো ভালো ভিডিও করে দেয় আমাকে। তো কটা রিলস করেছিলাম, সেগুলো আমার রুমা বসাক সোনাই ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডিতে দেখতে পাবে। তো এখন বাসি বিয়ের ওখানে যাবো, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা ছাদেই হচ্ছিল, কালকের ভ্লগে তোমরা দেখতেই পেয়েছো। এক সাইডে খাওয়া দাওয়ার প্যান্ডেল করেছিল, দিনের বেলা খাওয়া দাওয়াগুলো ছাদের উপরেই হচ্ছিল। আর এক সাইডে বিয়ের প্যান্ডেল করেছিল, কুঞ্জুটুজু সাজানো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বিয়ে অর্ধেক মনে হয়েই গেছে। আর আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি ভিডিও করেছি, ভিডিও ক্লিক নিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য। আর এইদিকে অনেকেই দাঁড়িয়ে আছে, যেহেতু আবার অনেক খাওয়া দাওয়া করছে, সকালে খাওয়া দাওয়া করছে, সকালে খাওয়া দাওয়া খেতে খেতে 11টা বেজে গেছিলো। আর এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও রাগ করেছে, ওর চুলগুলো বেঁধে দিয়েছি এর জন্য। টিক্কি বাঁধলে চুলগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে থাকে, সমান হয় না, এর জন্য রাগ করেছে। আর এই দেখো যজ্ঞ হয়ে গেছে। তারপর ধান ওই খইগুলো ফেলেছে হয়তো, কিন্তু ভিডিও ক্লিকটা নেওয়া হয়নি। অনেক ভিড় ছিল এখানটার, অনেক ক্যামেরাম্যান ছিল, তো জায়গাই ছিল না ভিডিও ক্লিক নেওয়ার মতো। তো দেখতে পাচ্ছি আমি পেছনে চলে এসেছি। এখন আমার বোন তোমাদের সবাইকে হাই করে দিল। এরপর এখন একটা খুব সুন্দর খেলা হবে, পুকুরের মধ্যে সেই কচুরি পানা থাকে, সেগুলো দিয়ে হাতের মধ্যে দিতে হয়। এই খেলাটা আমাদের বাঙালিদের নিয়ম আছে। তোমাদের কি আছে, বা তোমাদের বিয়েতে কি এরকম কোনো রিচুয়াল আছে? তো আমাদের এইগুলো আছে, আমার তো খুবই ভালো লাগে এইসব জিনিস। তো কড়ি খেলাও আছে, তারপর অনেক কিছু খেলা আছে, যেগুলো আর ভিডিও ক্লিক নিতে পারিনি আমি। এদিক ওদিক ঘুরছিলাম আমরা, যেহেতু আমরা অনেক বছর পরে গেছিলাম এর জন্য। তো দেখতেই পাচ্ছ যেখানে কচুরি পানার জায়গায় বুলাগান্ধা যে ফুলগুলো হয়, সেগুলোই গাঁদা ফুলগুলোই দেওয়া আছে। এরপর এই এই কচু পাতা না কলা পাতা বেশ বলে, সেইটা নিয়ে পুরোটাই পুকুরের মধ্যে ফেলবে। তারপরে বর বউকে এই পুকুরে এই পাটটা নিয়ে আসবে। আর দেখো গাইস, এখানে সবাই ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান তো স্পেশাল আছে, তারপর আমরাও ক্যামেরাম্যান। বর বউকে কোলে করে এই পাটটা নিয়ে এসে তারপর এই পাট থেকে 14 পাক ঘোরা হবে। পুকুরের 4-5টা পান দিয়ে করা ছিল, সেই পানগুলো তুলতে হবে, যে কটা পান থাকে সে কটা পাক ঘুরতে হবে। তো এখন সিঁদুরদান হবে। তো অলরেডি সিঁদুরদান কালকেই হয়ে গেছে, আজকে বাসি বিয়ে, সেই ইয়েতেই সিঁদুরদান করা হবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এতক্ষণ পর একটা বসার জায়গা পেয়েছি, অনেক চেয়ার ফাঁকা হয়ে গেছে, যেহেতু বরযাত্রীরা চলে যাবে বিয়ে শেষ হয়ে গেলেই, তাই ওরা খেতে বসে পড়েছে, এর জন্য অনেকটাই ফাঁকা আছে। তো বসে বসে বিয়ে দেখছি এখন।
দিদির মেয়ে ফটো তুলতে খুবই ভালোবাসে, তাই না? বলো, ফটো তুলতে ভালোবাসো, সাজুগুজু করতে ভালোবাসো। তো হাই করে দাও বন্ধুদের, বলে হাই। তোমার নাম কি? আরোহী দত্ত। আরোহী দত্ত। বাবা, তোমার বাবা কি করে? বাবা কাজ করে, অফিস যায়। পুলিশ? ওর বাবা পুলিশ। বকা দেয় না তোমাকে? বন্দুক আছে? বন্দুক আছে। তেমন ফটো তুলে নি। এই লিপস্টিক পরে গেছে। গাইস, এখন আমি আর পুচকিটা মিলে একটু বাঁধের ধারে ঘুরতে বেরোলাম। প্রচণ্ড রোদ, এইটা বিয়েবাড়ি, আর এখন আমরা বাদ দিয়ে যাচ্ছি। তো অনেকে মানে নদীতে এখানে নেমে রিলস বানাচ্ছে, ওগুলো ছেলের বাড়ির লোকজন হবে। তো দেখো কি সুন্দর লাগছে ময়ূরাক্ষী নদীটা দেখতে, আর বালি কেটে পুরো গর্ত বানিয়ে ফেলেছে জায়গাটা। আর সাইতে মনে বালি কিনতে হয় না, আর কিনলে হয়তো কম দামে পাওয়া যায়। মাগো কাটা বিঁধলো মনে হয়। জঙ্গল কিন্তু আস্তে আস্তে আসো। হ্যাঁ, কি সুন্দর জায়গা, আমার হেব্বি লাগছে। সেই 10 বছর আগেরকার মানে যেরকম দেখেছিলাম রাস্তাঘাট সেরকমই আছে, মানে আরও জঙ্গল হয়ে গেছে বেশি। তুমি এসছো এর আগে? এইটা হলো ওর মার মা বাড়ি। একজন বসে আছে ওখানটায়। ওদিকে বিয়ে শেষ হয়ে গেছিলো, তারপর আমরা বাজার ধারে ঘুরতে গেছিলাম। তো এসে এখন দেখি সব মানে খাওয়া দাওয়া চলছে, মানে বোন আর বোনের বর খাচ্ছে। তো এরপরে মাছের মাথাটা ভালো করে খাইয়ে দিচ্ছে। কেউ মাছের মাথা খায়নি, ওটা জাস্ট ফটো আর ভিডিও করার জন্যই হচ্ছিলো। এরপর আমরা দুপুরের খাবার জন্য বসে পড়েছি। দেখতেই পাচ্ছ ভাত, তারপরে ডাল, ফুলকপির তরকারি, চিপস, মাছ আর মিষ্টি, পুরো যাচ্ছে। 3 পিস মিষ্টি খেয়ে ফেলেছি আমি, এই প্রথমবার এতগুলো মিষ্টি আমি খেলাম। তো আরও বলছে দেবো, আমি বললাম যে আর দরকার নেই, এমনি পেট ভরে গেছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বিদায়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। তাহলে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায়ের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে।